দর্শক, জুলাই পদযাত্রায় নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের পথে রয়েছেন এনসিপি নেতাকর্মীরা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, চাঁপাইনবাবগঞ্জে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। সকাল 11:30টার দিকে এনসিপির যারা প্রধান সমন্বয়কারী আছে এবং এনসিপির নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে পৌঁছানোর কথা। তারপরে কিন্তু শহরের শান্তি মোড় থেকে শান্তি মোড় হয়ে বাতেনখার মোড়, উদয়ন বরেন্দ্রার মোড় সব বিভিন্ন কয়েকটি সড়ক তারা ঘুরে এসে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এই মঞ্চে কিন্তু তারা কিন্তু পথসভায় বক্তব্য দিবেন। বক্তব্য দেওয়ার পরে কিন্তু তাদের নতুন একটি তারা কিন্তু অফিস উদ্বোধন করবেন বলে আমাদেরকে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। আপনাকে যদি বলে রাখি, আজকে এনসিপির 6ষ্ঠ দিনের মতো কর্মসূচি চলছে। তাদের যে মূল স্লোগান ছিল বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতা দুয়ারে জুলাই, তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া জানাচ্ছে। তারা কিন্তু বলছে তারা যে স্পিরিট নিয়ে তারা যে যুদ্ধ করেছিল, তারা কিন্তু তাদের কিন্তু যে দাবি দেওয়াগুলো তারা কিন্তু তারা কিন্তু পদক্ষেপ থেকে তুলে ধরছিল। আমরা একটু সংযুক্ত করতে চাই এনসিপির চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কের সঙ্গে। আপনাকে আজকে এনসিপির কি কি প্রধান প্রোগ্রাম রয়েছে আপনি যদি আমাদেরকে একটু বলেন। আজকে 6 তারিখ, আজকে আমাদের জুলাই পদযাত্রার অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জে আমাদের র্যালি এসে পৌঁছাবে। এই র্যালি আমরা কিছুক্ষণ নওগাঁ থেকে রওনা দিয়েছে। নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসছে তারা। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। আমার বিশ্বাস তারা 12টার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ এসে পৌঁছাবে। আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে আছে শান্তির মোড় থেকে পদযাত্রা হয়ে বড় ইদারা মোড় হয়ে এটা গাবতলা দিয়ে কলেজ গেটে এসে দাঁড়াবে এবং এই কলেজ গেটে মূল অনুষ্ঠান। আমাদের এখানে পথসভা হবে। কি পরিমাণ জনসমাগম আপনারা আশা করছেন? আমরা তো বিপুল পরিমাণ জনসমর্থন আশা করছি। বিকজ জুলাই সৈনিকরা, জুলাইয়ের সিপাহসালাররা সবাই আসছে। ঢাকা থেকে প্রায় 100 নেতৃবৃন্দ আসছে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জে জুলাই অংশগ্রহণকারী ছাত্র জনতা তো বিপুল পরিমাণে আসবে বলে আমরা মনে করি। তবে বর্ষাকাল, আকাশের অবস্থা ভালো না। যদি আকাশ অনুকূলে থাকে তাহলে আমরা বিপুল জনসমাগম ঘটাতে পারবো বলে জানি। ধন্যবাদ আপনাকে। জি, তো আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে দুপুর 12টা নাগাদ তারা কিন্তু এনসিপি নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছবে। তারপরে কিন্তু কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ কলেজ চত্বরে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তারা কিন্তু বক্তব্য দেবেন। যেহেতু এই ছিল আমার কাছে এনসিপির শোভাযাত্রা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ।